আপনি কি খেয়াল করেছেন যে বিএনপি সরকারে আসার পরে কারা সবচেয়ে বেশি দুঃখে আছে? যদি ব্যক্তি বিশেষে আলোচনায় করি তাহলে সবার আগে দুঃখে আছে হচ্ছে আমাদের শফিক সাহেব, কারণ উনি ফেসবুক প্রধানমন্ত্রী, উনি বাস্তব প্রধানমন্ত্রী হইতে পারলো না, বয়সও বেশি উনি। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসায় ফুয়াদ, তার তো অনেক জ্বালা, মানে কিছুই হইতে পারলো না, না এমপি না কিছু, যাই হোক। মামুনুল হক সাহেব কিচ্ছু হইতে পারলো না, আগের মতো সেই রাজপথে হম্বি তম্বি হুঙ্কার এছাড়া আর কিছুই করতে পারলো না, অথচ 12 ফেব্রুয়ারি আগে কিন্তু উনি খুব ভালো ছিল। যাই হোক, তারপরে আসে আমাদের সাদিক কায়েম, এস এম ফরাদ, পরমাণু বিজ্ঞানী হয়েছে মোসাদ্দেক, এগুলো কথা তো বলবোই, ছোট চুনাপুটি। যাই হোক, এবার আসেন আপনি গোলাম পরোয়ার, জামাতের সেক্রেটারি, ভাবে কিছুই হতে পারলো না, খুবই দুঃখ। আমাদের সারওয়ার তুষার, লাগাও উপদেষ্টা, সরি লাগাও সংবিধান প্রণেতা, উনি কিছু হইতে পারলো না, দুঃখ। তারপর মাহমুদ আমিতু কিছুই হতে পারলো না, ও না বললেই নয়, শিশির মনির, উনি আবার বিগ পিস, তো উনি কিছুই হতে পারলো না, হারে মাত্র 40,000 ভোটে হারছে। ও হ্যাঁ, একটা ছেলে বাদ পড়ে গেছে না, উনি আবার মাইন্ড করবে, সেটা হচ্ছে সার্জিস আলম, উনিও সেম, কিছুই হতে পারলো না, না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, না কিছুই হতে পারলো না, হা দুঃখ, এমপি, হা কষ্ট। এই যে ব্যক্তিগুলা, আপনি এখন সোশ্যাল মিডিয়া ওপেন করে দেখেন, এদের অন্তরের জ্বালায় আপনি শুনতে, তো এই ব্যাপারগুলো আপনারা তো কিন্তু খেয়াল করার নাই, এগুলো আমাকে খেয়াল করতে হয়। ধন্যবাদ সবাইকে।